বন্ধুরা, আপনারা যদি সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, যদি আপনারা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে আগামীকাল বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে ভুল করেও খাবেন না এই 5টি খাবার। আর আপনারা যদি এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে সারা জীবন রোগে ভুগবেন, ঝলে মরবেন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা খাবার রান্না কখন করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন যে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে তুলসী তলায় কি জল দেওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে চরম ভয়ঙ্কর দারিদ্রতা আপনার পরিবারে লেগেই থাকবে। তাই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে ও জীবনে সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে আগামীকাল বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে এই খাবারগুলি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। নইলে বিভিন্ন রকমের অশুভ শক্তির প্রভাবে নানান রকমের শারীরিক সমস্যাও আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই সূর্যগ্রহণকে মানেন না। বন্ধুরা, আপনাদের মতে হতে পারে এগুলি কুসংস্কার, কিন্তু বন্ধুরা একটি কথা কখনোই অস্বীকার করা যায় না। এই পৃথিবীর মতোই আমাদের এই শরীর মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই 5টি তত্ত্ব দ্বারা তৈরি। তাই আমরা যতদিন বেঁচে আছি ততদিন এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপরে কিন্তু সুনিশ্চিতভাবে পড়বে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে চন্দ্র ও সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর এই গ্রহরই একটা অংশ, তাই এই সূর্যগ্রহণের প্রভাব কিন্তু সদা সর্বদাই আমাদের ওপরে পড়ে। শুধু পড়ে না বন্ধুরা, সুনিশ্চিতভাবেই পড়ে। আর আমাদের যে এই বাহ্যিক শরীর রয়েছে, আর এই শরীরকে খাদ্য শরীরও বলে। তাই আমরা যে খাবার গ্রহণ করি তার প্রভাব কিন্তু আমাদের এই বাহ্যিক শরীরের মধ্যে পড়ে। সুতরাং বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে ভুল করেও এই খাবারগুলি মুখে তুলবেন না। বন্ধুরা, এই খাবারগুলি গ্রহণ করার ফলে আপনার জীবনে একেবারে অধঃপতন নেমে আসতে বাধ্য। সেই সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ত্যাগ করবেন, যার ফলে আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন। শুধু তাই নয় বন্ধুরা, চরম দারিদ্রতার পাশাপাশি দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি নেমে আসবে এবং সারা রোগ জ্বালাতে ভুগবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘ জীবন যাপন করতে চান, তাহলে জয় মা কালীর জয়, মা সকলের মঙ্গল করো লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে ভুলেও এই 5টি খাবার মুখে তুলবেন না। আর এই খাবারগুলির মধ্যে সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো তা হলো দই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে দই ভুল করেও মুখে তুলবেন না। এর ফলে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে পরিবারে। কারণ এই দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে, আর যা খেলে আপনার শরীরে নানান রকম রোগের সঞ্চার ঘটতে পারে। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো, বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুলেও আপনারা পোড়া জাতীয় খাবার একদম খাবেন না।
এর ফলে মানুষের ভাগ্য কিন্তু সুনিশ্চিতভাবে একেবারে পুড়ে যায়। তাই এই গ্রহণের প্রভাব কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে। তাই বন্ধুরা, এমন কিছু কাজ আপনারা ভুল করেও করবেন না যাতে এই গ্রহণের কুপ্রভাব আপনার জীবনে এসে পড়ে। তাই ভুল করেও আগামীকাল এই বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে পোড়া জাতীয় খাবার ভুলেও মুখে তুলবেন না। বন্ধুরা, সারা জীবন আছে নানান রকম খাবার গ্রহণ করা, কিন্তু এই দিনটিতে এই খাবার একদমই খাবেন না। যাই হোক বন্ধুরা, এরপর আমি তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো, বন্ধুরা, আগামীকাল বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে আমিষ জাতীয় কোনো খাবার মুখে তুলবেন না। কারণ যখন গ্রহণ হয় তখন আমাদের আশেপাশে থাকা নেগেটিভ এনার্জির মাত্রা অত্যন্ত হারে বৃদ্ধি পায়, আর তারা আমিষ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে আপনারই বাড়িতে চলে আসে। এর ফলে আপনাদের বাড়িতে নেগেটিভ শক্তির মাত্রা অনেকখানি বেড়ে যায়। তাই বন্ধুরা, আগামীকাল বছরের এই প্রথম সূর্যগ্রহণের মহাযোগে ভুল করে আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না, নতুবা এর ফলে মা কালী আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনারা একেবারে সপরিবারে ধ্বংস হয়ে যাবেন। তাই বন্ধুরা, এই খাবারটি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। যাই হোক বন্ধুরা, এরপর চতুর্থ যে খাবারটির কথা বলবো তা হল, বন্ধুরা, আগামীকাল সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে কোনো নেশা জাতীয় খাবার সেবন একদম করবেন না। যেহেতু এই সময় আপনার শরীরে গ্রহণের প্রভাব পড়ে, তাই এই সময়ে নেশা জাতীয় খাবার কিন্তু আপনার শরীরে ডবল ক্ষতি করে। তাই এই জন্যই এই জিনিসগুলি গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে ভুল করেও মুখে তুলবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই গ্রহণ চলাকালীন সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন কোনো খাবারই না খাওয়ার। আর যদি আপনাদের একান্তই খাবার খেতে হয়, তাহলে এই ভয়ঙ্কর সূর্যগ্রহণটি শুরু হবার আগেই, অর্থাৎ সকাল 7:04 আগেই আপনারা রান্না বান্না করে নেবেন এবং সেই রান্না করা খাবারের মধ্যে, সেই সঙ্গে আপনাদের খাবার জলের পাত্রের মধ্যে অন্তত একটি করে হলেও তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন। তাহলে সেই খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু বন্ধুরা, সূর্যগ্রহণ চলাকালীন সময়ের মধ্যে খাদ্য গ্রহণ না করাটাই শ্রেয়। এর ফলে আপনারা সারা জীবন সুস্থ নিরোগ থাকবেন, বাস্তু দোষ কম হবে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। এক কথায় বলতে গেলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী ও ধনবান হয়ে যাবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে শাস্ত্র মতে যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায়, সেটি সূর্যগ্রহণ হতে পারে অথবা চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায় আগুন জ্বালানো এটা অত্যন্ত অশুভ কাজ। তাই আপনারা চেষ্টা করবেন সকাল 7:04 আগে রান্না বান্না করে নেওয়া এবং সেই রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, তুলসী গাছে আপনারা জল দিতেই পারেন, কিন্তু ভুল করে তুলসী গাছ স্পর্শ করবেন না। কারণ শাস্ত্র মতে যে কোনো গ্রহণ চলাকালীন অবস্থায় তুলসী গাছে স্পর্শ করা বা দেবদেবীর পুজো আরাধনা করা একদমই অশুভ। আপনারা দেবদেবীর মন্ত্র জপ করতে পারেন, কিন্তু আপনারা দেবদেবী স্পর্শ করতে পারেন না, এটি অত্যন্ত অশুভ। তাই এই বিষয়গুলি আপনারা মেনে চলবেন। আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদিও কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব আপনাদেরকে উত্তর দেব। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক।
আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।